রক্তদানের পুরো প্রক্রিয়া দেখুন। যারা রক্ত দিতে ভয় পাও তারা ভিডিওটি দেখো, তাহলে আর রক্ত দিতে ভয় পাবে না। প্রথমে জানতে হবে আপনি রক্তদানের উপযুক্ত কিনা। রক্তদানের শর্ত: রক্তদাতাকে সুস্থ হতে হবে এবং 18 থেকে 60 বছর বয়সী 45 কেজি ওজনের যে কোনো মানুষ রক্তদান করতে পারে। উপরের শর্ত সাপেক্ষে আপনি রক্তদানের উপযুক্ত হলে যে ব্যক্তিকে রক্ত দিবেন তার সাথে বা তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে যে ক্লিনিক বা হাসপাতালে রক্ত দিবেন সেখানে যেতে হবে। কর্তব্যরত ডাক্তার বা নার্সের সাথে কথা বলে রক্তদাতার ফর্ম পূরণ করতে হবে। এরপর স্ক্রিনিং অথবা গ্রুপ ম্যাচিংয়ের জন্য আপনাকে রক্তের নমুনা দিতে হবে। আপনার দেহ থেকে সামান্য রক্ত সংগ্রহ করে নেবে। স্ক্রিনিং অথবা গ্রুপ ম্যাচিং ঠিক থাকলে আপনাকে রক্ত দান করার কক্ষে নিয়ে যাবে। রক্ত দান করার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন। ভরপেটে খাবার খাওয়ার 4 ঘন্টা পর রক্ত দেওয়া বেশি ভালো। এনার্জি ড্রিঙ্ক রক্তদানের পূর্বে পান করা উচিত নয়। সব ঠিকঠাক থাকলে আপনি এখন রক্তদানের জন্য প্রস্তুত। প্রথমে আরাম করে শুয়ে পড়ুন, ভয় পাবেন না, কারণ রক্তদানে কোনো সমস্যা হয় না। কেননা একজন সুস্থ মানুষের শরীরে 5-6 লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত 250 থেকে 400 মিলি রক্ত দান করা হয়। মানুষের শরীর থেকে এই পরিমাণ রক্ত দান করলে মোট 10 ভাগের 1 ভাগ রক্ত দান করা হয়। রক্তের মূল উপাদান পানি, যা 24 ঘন্টার মধ্যেই পূরণ হয়। তো ঠিক আছে, এবার নার্স আপনার হাতের শিরা ভালোভাবে খুঁজে পাওয়ার জন্য স্যালাইনের নল বা রাবার দিয়ে আপনার হাত শক্ত করে বেঁধে নেবে। ভালোভাবে শিরা খুঁজে পেলে তাড়াতাড়ি রক্তদান সম্পন্ন হয়। ভালো শিরা খুঁজে পেলে স্পিরিট বা হেক্সিসল দিয়ে তুলার সাহায্যে শিরা ভিজিয়ে নেবে। এতে পেশি ও শিরা নরম হয়। কোনো রকম ব্যথা ছাড়াই সূচ ফুটানো হয়। এবার আসল খেলা শুরু। অনেকে ব্লাড ব্যাগে সংযুক্ত মোটা সিরিঞ্জ দেখে খুব ভয় পায়, মনে মনে দোয়াদুরুদ করতে থাকে। আসলে ব্যাপারটা ভয়ের কিছু না। সিরিঞ্জ মোটা হলেও আপনার ব্যথা লাগবে না। বুক ফুলিয়ে আরাম করে শরীর ছেড়ে দিয়ে লম্বা শ্বাস নিন। দেখবেন কখন আপনার হাতে সিরিঞ্জ ঢুকে গিয়েছে তা টেরই পাবেন না। এবার ধৈর্য সহকারে শান্ত হয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করুন। স্বাভাবিক শুয়ে থাকার মতোই অনুভূতি হয়, কোনো ব্যথা লাগে না। পাঁচ বল চাপতে থাকলে দ্রুত রক্ত বের হয়ে যায়। পাশে বসে থাকা ব্যক্তির সাথে কথা বলুন, হাসি ঠাট্টা করতে পারেন, এতে ভয় কমবে, রিল্যাক্স ফিল হবে। ব্যাগ ভরে গেলে নার্স আপনার হাত থেকে সিরিঞ্জ বের করে নেবে। এবার কোনো ব্যথা লাগবে না। সিরিঞ্জ বের করার পর তুলা দিয়ে ফুটো স্থানে চেপে ধরে রাখুন। মিনিট 10 শুয়ে থাকুন আর আরাম করে অল্প চুমুকে স্যালাইন বা জুস খেতে পারেন। মাথা না ঘুরলে ধীরে ধীরে উঠে বসুন ও 5 মিনিট আরাম করে বসে থাকুন। এবার ধীরে সুস্থে হেঁটে বাসায় পৌঁছে যান। বাসায় গিয়ে গোসল করে হালকা খাবার খেয়ে ঘন্টা 2 ঘুম দিন। ঘুম থেকে উঠে দেখবেন সব ঠিকঠাক আছে আগের মতোই। মাঝখানে আপনি অশেষ পুণ্যের ভাগী হয়ে গেলেন। নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করুন, তাহলে অনেকেই রক্তদানে আগ্রহী হবে। আপনিও বিনামূল্যে পুণ্য পাবেন।